আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমের ডিফি হেলমেট টেকনোলজি এনক্রিপশন টেকনোলজির দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। 7^3 মোট 23 সমান সমান 21 গণনা করে, মানে এটা ক্যালকুলেশন করে আর 1 সমান সমান 7 3, যেহেতু এখানে হচ্ছে জি এক্স জি পাওয়ার এক্স, সেজন্য জি সমান সমান আমরা ধরছি হচ্ছে 7 আর এক্স সমান সমান আমরা অ্যালিস ধরছি এক্স সমান সমান বাছাই করছে হচ্ছে 3। তাহলে 7^3 মোট 23, এটা ক্যালকুলেশন করে 21 গণনা করছে, 21 বের হয়েছে। এখন এটা হচ্ছে অ্যালিস ববকে 21 পাঠায়, মানে এই যে মানটা গণনা করে বের করলো অ্যালিস যে মানটা বের করছে এই মানটা অ্যালিস ববকে পাঠাবে, তার দ্বিতীয় জনকে পাঠাবে। এই মানটা পাঠাবে হচ্ছে গণনাকৃত মান পাঠাবে, কিন্তু এই এক্স এর মান পাঠাবে না। অ্যালিস এক্স এর মান কোনো সময় পাঠাবে না। এক্স এর মান ববের কাছে অজানা এবং ওয়াইয়ের মান অ্যালিসের কাছে অজানা, দুটাই অজানা থাকবে। তারপরে লাস্ট ধাপে আসি, সেকেন্ড ধাপে আসি। বব ওয়াই সমান সমান 6 বাছাই করবে। বব হচ্ছে ওয়াই সমান সমান 6 বাছাই করবে এবং R2 সমান সমান, যেহেতু অ্যালিস R1 এবং অ্যালিস R1 যদি নেয় তাহলে বব অবশ্যই R2 হবে। R2 সমান সমান 7, যে জি ফার্স্টে আমরা যে সূত্রটা বললাম যে জি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই। তো ওয়াই এর যেহেতু মান ধরছি আমরা 6, সেজন্য 7^6 হবে। আর 2 সমান সমান 7^6 মোড 23 সমান সমান গণনা করে 4 গণনা করে, এটি ক্যালকুলেশন করে হচ্ছে বের হবে হচ্ছে 4। বব ওয়াইয়ের মান 6 ধরে গণনা করে 4 পাবে। এই 4 আবার বব অ্যালিসকে পাঠাবে। অ্যালিস যেহেতু পাঠাইছে 21 ববকে, বব তখন পাঠাবে হচ্ছে অ্যালিসকে 4। এই 4 পাঠাইছে বব, কিন্তু ওয়াইয়ের মান পাঠায় নাই অ্যালিসকে পাঠাইছে হচ্ছে 4-এর মান, গণনাকৃত মান পাঠাইছে। দুইজনই গণনাকৃত মানই পাঠাতে পারবে, তাদের পার্সোনাল মান পাঠাতে পারবে না। আর লাস্টে হচ্ছে অ্যালিস সিগমেন্টিক কি। আমাদের এই যে এখানে বললাম হচ্ছে সিগমেন্টিক কি, যেটা অ্যালিস সিগমেন্টিক কি কে সমান সমান 4/3 মোড 23 সমান সমান 18 গণনা করে। এই সিগমেন্টিক কি ধরছে, সিগমেন্টিক কি এখানে হচ্ছে বব অ্যালিসকে পাঠাইছিল হচ্ছে 4, সেজন্য 4। আর অ্যালিসের রোমান সংখ্যার যে মান এক্স এর মান হচ্ছে 3, সেহেতু 4^3 মোট 23, সেটা গণনা করে 18 গণনা করছে, 18 বের হয়েছে। এবং অনুরূপভাবে বব সিগমেন্টিক কি সমান সমান কে সমান সমান 21। অ্যালিস ববকে পাঠাইছিল হচ্ছে 21 গণনাকৃত মান, সে 21, এবং বব যে রোমান সংখ্যার যে মান ধরেছিল ওয়াই সমান সমান 6, রোমান সংখ্যার সে মান হচ্ছে সেটা হচ্ছে 21^6 মোট 23 সমান সমান 18 গণনা করে। উভয়েরই যে মান আদান প্রদান করে যে মানটি লাস্ট যে সিগমেন্টিক কিটি বের হলো, সেটা হচ্ছে বব এবং অ্যালিসকে কে এর মান সমান, বব এবং অ্যালিসের কে এর মান সমান, দুটাতে 18 বের হয়েছে। জি এক্স ওয়াই মোট এন সমান সমান 7, 18 মোট 23 সমান সমান 18। এই 18 হচ্ছে, এটা হচ্ছে ডিসি হেলমেটের কিওয়ার্ড, ডিসি হেলমেটের কি এটা হচ্ছে পাসওয়ার্ড। এই 18 হচ্ছে অ্যালিসও 18 দিয়েই এনক্রিপ্ট করবে এবং ববও 18 দিয়েই ডিক্রিপ্ট করবে, কিন্তু কোনো অ্যালিস ববকে জানাতে পারবে না বা ববকে জানাবে না যে এর পাসওয়ার্ড হচ্ছে 18। এইভাবে ক্যালকুলেশন করে বের করে এক কথায় ডিক্রিপ্ট করবে। আর এটা সবচেয়ে হচ্ছে অভিনব পদ্ধতি, যেটা হচ্ছে সবচেয়ে স্ট্রং পদ্ধতি, এনক্রিপশনের সবচেয়ে স্ট্রং পদ্ধতি হচ্ছে ডিফি হেলমেট। এই পদ্ধতির মাধ্যমে ডাটাকে এনক্রিপশন করলে হ্যাকাররা যদি হ্যাক করে ফেলে তাহলে এনক্রিপ্টকৃত ডাটা কোনোভাবে রূপান্তর করতে পারবে না, দেখতে পারবে না, বুঝতে পারবে না। এনক্রিপ্টকৃত ডাটা শুধুমাত্র যে এনক্রিপ্ট করেছে এবং যে ডিক্রিপ্ট করবে, যার কাছে পাঠাইছে, সেই শুধুমাত্র এটা ডিক্রিপ্ট করতে পারবে এবং এটা ইনফরমেশনগুলো দেখতে পারবে, অন্য কোনো কেউ দেখতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডাটা ট্রান্সমিশনের সিকিউরিটি পদ্ধতি বা টেকনিক আর কি। আশা করি আপনারা ডিফি হেলমেট টেকনোলজি বিষয়টা বুঝতে পারছেন।
ডিসি হেলমেট টেকনোলজির বিষয়টা হচ্ছে সবচেয়ে অভিনব পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি সিস্টেম, এনক্রিপশন পদ্ধতি সিস্টেম, যেটি বড় বড় র এজেন্ট বা যেগুলো হচ্ছে সরকারি এজেন্ট, সাইবার সিকিউরিটি এজেন্ট যেগুলো থাকে, এনারা সবাই এই ডিফি হেলমেট পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহার করে এনক্রিপশন, মানে তথ্য আদান প্রদান করার জন্য বা তথ্য সংগ্রহ করার জন্য। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ করলাম। আসসালামু আলাইকুম।